কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী ভূপতিনগর থানা এলাকার পাউশি বাজার পরিক্রমা করলেন। এই এলাকাটি পূর্ব মেদিনীপুর জেলার শিরোনামে রয়েছে রাজনীতি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন এলাকার যে সন্ত্রাস প্রবলিত এলাকাগুলি রয়েছে সেই প্রসঙ্গে তিনি বলেন, ওটা আমরা কি করে সোজা করতে হয় সেটা আমরা ভালো করে জানি এবং কেন্দ্রীয় বাহিনী এলে সব সোজা হয়ে যাবে। পশ্চিমবঙ্গে আইনের শাসন নাই, এটা তার জন্য নতুন করে বলার কি আছে? এ তো প্রমাণিত সত্য। আর আপনার যা হওয়া তাই হচ্ছে, একেবারে নতুন কথা কিছু না। ভোট যত এগিয়ে আসছে, কিছুক্ষণ এগিয়ে আসছে, তাতে কি কাদের মত হতে পারে? সরকারি মদতে চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রয় প্রশ্রয়ে দুষ্কৃতকারীরা এই সমস্ত কাজকর্ম করে যাচ্ছে। এতে কি যারা বিরোধী এই মুহূর্তে রাজ্যে যারা রয়েছে তারা ভোট প্রচারে কি বাধা সম্মুখীন হচ্ছে বারে বারে? আজকেই দুটি অঞ্চলে পটাশপুরে, যদিও একটি অঞ্চল ভগবানপুর বিধানসভা অন্তর্গত আড়গোয়াল, সেখানে সিআরই বুথে আপনার পতাকা বাঁধা হয়েছিল ভারতীয় জনতা পার্টির তরফে। তারপরে তৃণমূলের হারমাদরা এসে সে পতাকা খুলতে সেখানে তারা বাধ্য করেছে। তবে আমরা দেখছি ব্যবস্থা নেওয়ার কথা, আমরা রাজনৈতিকভাবে তাকে গণতান্ত্রিকভাবে ব্যবস্থা নেব। পুলিশি সহযোগিতা কোথাও কিছু নেই। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত সেইভাবে সক্রিয় ভূমিকা আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনে দেখতে পাইনি এই সমস্ত বিষয়গুলি, যেগুলি আমরা অভিযোগ করেছি। যাই হোক, আমরা অনেক সময় আছে এখনো বাকি, এবং সাউথ খণ্ডেও একটা সমস্যা পটাশপুর বিধানসভায় করার চেষ্টা হচ্ছে। তবে আমি আশ্বস্ত করছি সকলকে, নির্বাচন নিয়ে কোনো রকম ভয়ভীতির বিষয় নেই। নির্বাচন সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে হবে। এরা একটু লাফালাফি করছে, স্বাভাবিক কথা, কিন্তু তাতে কিছু বিশেষ লাভ এদের হবে না। ভূপতিনগরে এনআইএ লিস্টে আরো 6 জন বাকি থেকে গেছে, তাদের পরিস্থিতি এখন কোন জায়গায়? না, তাদের আমার সঙ্গে কি যোগাযোগ, তাদের পরিস্থিতির কথা আমি জানতে পারবো। এই নাই তদন্ত করছে, সে বিষয়ে আমাদের বলারও কিছু নেই। তবে নিশ্চিত অপরাধীরা নাড়াবিলা ঘটনায় যারা যুক্ত ছিল, যারা রাষ্ট্রবিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে এখানে অস্ত্রাঘাত তৈরি করছিল, তাদেরকে নিশ্চয়ই বিহাইন্ড দি বার করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, ঘরছাড়া রয়েছে। হ্যাঁ, অর্জুননগর অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বরুজের একটি বড় অংশে আমাদের কার্যকর্তারা এখনো ঘরছাড়া আছে। ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি তিনি জানান, 2021-এর বিধানসভা ভোটের পর বিজেপির কর্মীরা এখনো পর্যন্ত ঘর ছাড়া রয়েছে। পঞ্চায়েত ভোটেও তারা এলাকায় প্রবেশ করতে পারেনি এবং ভোট দান করতে পারেনি। আর পঞ্চায়েত ভোট তো শান্তিপ্রিয় ভোট হয়নি, অশান্তিপূর্ণ ভোট হয়েছে, এমনটাই অভিযোগ করলেন রবীন্দ্রনাথ মাইতি। এই সরকার গণতন্ত্রকে হত্যাকারী সরকার। লোকসভা ভোটে ভোটাররা স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারবে, তবে কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি জিতবে। 100% আশাবাদী বিজেপির পক্ষ থেকে। আজকে তো এখানে প্রোগ্রাম করলেন, তো এখানে এখনো দেখা যাচ্ছে একটা চাপা সন্ত্রাসের বাতাবরণ রয়েছে, তো সেটাকে আটকানো বা এই ভোট প্রক্রিয়াটাকে সুষ্ঠুভাবে চালানোর জন্য আপনারা কি করবেন? দেখুন, সন্ত্রাস সারা পশ্চিমবাংলায়, আর এই এলাকাগুলোতে সন্ত্রাস হচ্ছে জন্মগত। যে যখন ক্ষমতায় চলে আসে, সন্ত্রাসটা গণতন্ত্রটাকে পকেটে ঢুকিয়ে সন্ত্রাসটাকে বের করে দেয়। বামদেরও দেখেছি, তার আগে কংগ্রেসকেও দেখেছি, আর তৃণমূল তো 100% গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, বাকি কিছু নেই। তো এরা সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, কিন্তু মানুষ শেষ কথা বলবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমি রাজনৈতিক কর্মী হিসাবে এই সন্ত্রাসকে উপেক্ষা করে, এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে 2008-এ এখানকার পঞ্চায়েত সমিতি মেম্বার হিসাবে আমি তৎকালীন এই যে সন্ত্রাসবাদী দলটার হয়ে নির্বাচনে জিতে এসেছিলাম। তৎকালীন বামদের সন্ত্রাস ছিল, তো এখনো সন্ত্রাস তৈরি রেখেছে। কিন্তু 21-এর নির্বাচনে মানুষ সন্ত্রাসকে উপেক্ষা করে সুযোগ পেয়ে গেছিল ব্যালটে ভোট ডালা, একদম তৃণমূলকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এবং এই 24-এর নির্বাচনে এই সন্ত্রাসের বিসর্জন, এই নিয়ে কোনো দ্বিমত নেই। এটা সন্ত্রাস, মানুষ শেষ কথা বলবে, সন্ত্রাস বলবে না। পুলিশকে সঙ্গে নিয়ে সমাজ বিরোধীরা তৃণমূল কংগ্রেসের, তারা বিভিন্ন জায়গায় যখন দেখে নিয়েছে, একদম জনমত সমীক্ষায়, সি ভোটারের সমীক্ষায়, এবিপি আনন্দের সমীক্ষায়, যে সারা বাংলায় কি হতে চলেছে এবং কাঁথি কি হতে চলেছে, তো সেই জায়গায় মরিয়া চেষ্টা উত্তম বারিক, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এখানে কোটি কোটি টাকা নিয়ে এসে খেলা করছে এবং বাড়ি বাড়ি দিচ্ছে। তারপরেও আপনি দেখছেন
প্রতিটা সমিতি সভা প্রোগ্রাম কর্মসূচিতে ভারতীয় জনতা পার্টির ঢল নামছে। তো সন্ত্রাস আপনি দেখেছেন, আপনারা বেশ 1 বছর হয়ে গেল যে আমার র্যালির উপরে বোমা গুলি, এই বড়জের মায়েরা ভয়ে কেউ কিন্তু ঢুকে যায়। তো মায়েরা আরো রুখে দাঁড়িয়েছিল, সন্ত্রাসবাদীতে তাড়া করছিল। শুধু আমরা পুলিশ না থাকলে এ কত বড় মস্তান, কত বড় সন্ত্রাসবাদী, এর মোকাবেলা আমার বড়জের মায়েরা করে দিবে। এখনো কি আপনার এলাকায় পুলিশি সন্ত্রাস চলছে, যেটা নিয়ে আপনারা বারবার অভিযোগ করেছেন? পুলিশকে দিয়ে সন্ত্রাস করানোর চেষ্টা চলছে। তৃণমূল কংগ্রেস দেখেছে পুলিশকে দিয়ে মিথ্যা মামলা দাও, শয়ে শয়ে মামলা তুলে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দাও, পুলিশকে দিয়ে করাচ্ছে। তৃণমূল কংগ্রেস জানে প্রতি বুথে 2-3 জন 4 জন লোক আছে, তো চেষ্টা চালাচ্ছে, হাইকোর্টের কাছে গিয়ে হাত জোড় করছে। একটা অস্ত্রস্তম্ভ লাগিয়ে খাকি উর্দি পরে জনগণের ট্যাক্সের পয়সা যাদের পেমেন্ট, তারা গিয়ে হাইকোর্টের দরজায় গিয়ে হাত জড়ো করছে, ক্ষমাচ্ছে। কেন করবে? তারা কুকর্ম দুষ্কর্মের সঙ্গে যুক্ত। তারা একটা শাসক দলের জনপ্রতিনিধি হিসাবে, তারা শাসক দলের এজেন্ট, শাসক দলের নেতা হিসাবে কাজ করছে। তারা ভুলে গেছে যে মানুষের জন্য কাজ করতে হয়, তো তাই পুলিশকে দিয়ে করাচ্ছে। আর পুলিশের মোকাবিলা মানুষই করবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আগামী দিনে এইসব অঞ্চলে বিপুল লিড হবে, এবং আমি আমাদের সম্মানীয় নেতা শুভেন্দু অধিকারী থেকে, শুভেন্দু বাবু থেকে শুরু করে সকলেই বক্তব্য, এখানকার মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেওয়া হয়, এবং সুযোগ করলেই প্রতি বুথে তৃণমূল কংগ্রেস 10 থেকে 20টা ভোট পাবে, বাকি ভারতীয় জনতা পার্টি পাবে। বলছি দাদা, এখনো আপনাদের কর্মী ঘর ছাড়া রয়েছে, তাদেরকে এর আগে ফেরানোর কি ব্যবস্থা? আমরা একটা টাইম বেঁধে দিয়েছি, এই মাসের ভেতরে আমরা বাড়ি ছাড়াদের বাড়ি ঢোকাবো, এবং নির্বাচনী যে কর্মসূচি, যে প্রোগ্রাম, সেগুলো আমরা করব। শুধু 2-3 ফেজে যে নির্বাচনগুলো অন্য জায়গায় রয়েছে, যেহেতু এখানে ফোর্সের যে একটু অভাব আছে এখন, যেহেতু নির্বাচন সারা ভারতবর্ষে, তো নির্বাচনের 2-একটা পার্ট শেষ হয়ে গেলে এখানে যারা আধা সেনা থেকে শুরু করে দরকার হলে আধা সেনা লাগাবে এখানে, সে হয়েছে। এবং নির্বাচন কমিশনের নজরে রয়েছে এই জায়গাগুলো, যেহেতু নারীবেলা বিস্ফোরণ কাণ্ড থেকে শুরু করে অসামাজিক কাজকর্ম যেভাবে এখানে বেড়েছে, সেখানে কর্মসূচি নিতে গেলে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই হবে, এবং নির্বাচন কমিশন আশা করব সর্বসাধারণের মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেবে।